আসসালামু আলাইকুম। আজকে আসছি ঢাকা অবস্থিত লালবাগ কেল্লা বা দুর্গের ইতিহাস সম্পর্কে জানতে। লালবাগ কেল্লা বাংলাদেশে অবস্থিত মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যেটি পুরান ঢাকায় অবস্থিত, তাই এর নামকরণ করা হয় লালবাগ দুর্গ। প্রায় প্রতি বছর হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় এই দুর্গটি। মূলত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে। মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই সম্রাট নিযুক্ত হয়েছিলেন, তবে এই অসাধারণ কাজটি তিনি শুরু করেছিলেন এবং ১ বছরের মাথায় তার ডাক পড়ে দিল্লিতে, সেখানে মারাঠা বিদ্রোহ দমনের জন্য। তাই তার কাজ সেরে সেখানেই যেতে হয়। আর সম্রাট আজম শাহ ছিলেন আওরঙ্গজেবের পুত্র এবং শাহজাহানের নাতি। সম্রাট আজম শাহ দিল্লিতে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজটি বন্ধ হয়ে যায়। তারপর কাজ আবার শুরু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিতে থাকে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবাব শায়েস্তা খাঁ আবার এই লালবাগ দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন। শায়েস্তা খাঁর দুর্গ নির্মাণের কাজের ৪ বছরের মাথায় নির্মাণ কাজ বন্ধ করে দিতে হয়। তার কারণ ছিল শায়েস্তা খাঁর মেয়ের মৃত্যু। শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবির মৃত্যুর কারণে দুর্গ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং তাকে এই দুর্গের মাঝে সমাহিত করা হয়। তখন থেকে এই দুর্গের নাম আখ্যায়িত করা হয় পরী বিবির সমাধি। সাধারণ মানুষের জন্য যে লালবাগ কেল্লার যে দরজাটি উন্মুক্ত করে রাখা হয়েছে, সেই দরজা দিয়ে প্রথমে ঢুকলেই এই সমাধিটি দেখা যায়। বিভিন্ন ম্যাগাজিনে বা টেলিভিশনে আমরা লালবাগ কেল্লার যে ছবিটি দেখতে পাই, সেটা পরী বিবির সমাধি। কেল্লার চত্বরে ৩টি স্থাপনা রয়েছে। একটি হলো কেন্দ্রস্থলে হাম্মামখানা বা দরবার হল, আরেকটি কথা বললাম যেটা পরী বিবির সমাধি, আর তৃতীয়ত কেল্লার পশ্চিমাংশে শাহী মসজিদ। রাজকীয় মুঘল আমল সমাপ্তি হওয়ার পর এই দুর্গটি পরিত্যক্ত অবস্থায় অনেকদিন থেকে যায়। মাঝখানে দুর্গের নাম রাখা হয়েছিল আওরঙ্গাবাদ। ১৮৪৪ সালে আবার আওরঙ্গাবাদ থেকে নাম রাখা হয় লালবাগ। তো এখন পর্যন্ত এটি লালবাগ দুর্গ হিসেবেই পরিচিত। লালবাগ কেল্লার ইতিহাস শুধুমাত্র একটি দুর্গের নয়, এটি আমাদের অতীতের গৌরবের ধারক এবং বাহক। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।